মধ্যে রয়ে যায় ওয়া ইম্মা তাআলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম ওয়া ইম্মা তাআলা আর এই সময় যদি বান্দা বান্দি জমিন তনে মারা যায় বন্দার পেটের মধ্যে হারাম লোকমা রয়ে যায় বন্দা মারা যায় এই বন্দার ঠিকানা হইল ওয়া ইম্মা তাআলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম এই মানুষের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। এর কারণে জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইতাম হালাল না হারাম? জমিনের মধ্যে হালাল খাইতাম। আমার সম্মানিত সভাপতি হিসাবে আগে আলোচনা করছেন বর্তমানে যে মাসলের মাসের নাম হইল মাহে শাবানুল আলানি। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। এখন যে মাসলের মাসের নাম মাহে শাবান। এরপরে যে মাস ওইটার নাম হইল মাহে রমাদানুল মুবারক। আমার নবী ফরমান শাবানু শাহরি, শাবান মাস হইল আমার নবীর মাস। এই মাসের মধ্যে আল্লাহ এত ফজিলত এত বরকত আল্লাহ দান করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় এই মাসের মধ্যে এমন একটা রাত আছে রে যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। শাবানের 14 যে রাত এই রাইতের নাম কইনা, এই রাইতের নাম শবে বরাতের রাত। ও তো আজ 1 তারিখ 2 আগামী পরশু নানি মাতই না। ও জওয়ান ভাই, আমি আপনার মতন জোয়ান জুলাতে অনুরোধ করে হইয়া যাই আর রে ভাইয়াই আমার মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার মা বইন হল দিলর খান দিয়ে জমিন শুনিয়ে যাও। এমন এক রাত যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। এই শবে বরাত এক শবে বরাত নেই আর এক শবে বরাতের ভিতরে যত হইব আল্লাহ শবে বরাতের রাত তোমার 1 বছরের বাজেট আল্লাহ ভাসরিলাই। ইরাই 1 বছরের বাজেট আল্লাহ ভাস করিলেন। এক শবে বরাত নেই আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই ও রাইতের মধ্যে রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রাহমাতুল্লাহ লিস্টটা পাঠাই দে। এক শবে বরাত নেই আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারা লিস্ট ও রাইত আল্লাহ আজরাইলের হাওলা করে দেন। সুবহানাল্লাহ। এক শবে বরাত নেই আর এক শবে বরাতের ভিতরে খে কোন মুসিবত পড়বায়, খে কোন মুসিবত তনে উদ্ধার হইবায়, খে বেমার পড়বায়, খে সমস্যায় পড়বায়, খে চাকরি পাইবায়, খে আওলাদ পাইবায়, খে বিবাহ করবায় সমস্ত ও রাইত আল্লাহ ভাস করিলেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে এই রাইত খান আমরা জমিনও বেশি বেশি করি ইবাদত করতাম। আমি দয়া করি অনুরোধ করি হইয়া যাইয়া এই রাত আমি আমার মোবাইলটারে আমি অফ করে লইতাম, ফ্লাইট মোডও ভালাইতে করতাম। কারণ হয়তো তোমার জীবনের শেষ শবে বরাতের রাত হইতে পারে। এই এলাকার বহুত মানুষ আসলা গত বছর শবে বরাতের রাত আসলা, আইজ আসেন বহুত মানুষ জমিনও নাই, এরা খানো বলে এরা অন্ধকার কবর। ও জুয়ান ভাই, শবে বরাতের রাত দুনিয়ার জমিন দুনিয়াবি ছাড়িয়া দুনিয়ার পেরেশানি ছাড়িয়া তোমার ঘরের মধ্যে যদি সম্ভব হয় তাহলে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আর বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করিয়া কইও আল্লাহ ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। যত সময় যায় খালি কমে নিমাইকো। আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মওলায় মাফ করিয়া দেও। কারণ বন্দায় জমিনের মধ্যে পাহাড়ের মতন যদি বন্দায় জমিনের মধ্যে গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় দিল খুলিয়া আন্তরিকতার সহিত তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দে।
জমিনের মধ্যে আল্লাহরে রাজি করার একটা উপায়, বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে শান্তি পায়, হাসি আল্লাহরে রাজি করা সম্ভব হইত না। বন্দায় জমিনের মধ্যে যদি আল্লাহর দরবারে বন্দায় খানলে মানুষের চকর পানি জমিনও বাইরে হয়, এই চকর পানির দাম আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে। এই চকর পানি দিয়া তোমার দোজখের আগুন আল্লাহ নিবাইবা। আমরা মনে করি জমিন মানুষে খান্দয়, মানুষের চকর পানি বাইরে, মানুষের এনার্জি লস হয় না রে। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। যে বন্দায় জমিন আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্দায় জমিনের মধ্যে কান্দে, এই কান্দনের কারণে বন্দার চকর পানি জমিন বাইরে হয়। এই চকর পানির কারণে হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, শবে বরাতের রাত তাহাজ্জুদের নামাজ পড়িও রে, সালাতুত তাসবিহের নামাজ পড়িও। হয়তো হেরর জীবনের শেষ শবে বরাতের রাত হয়ে যাইতে পারে। আল্লাহ শবে বরাতের রাত আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করো। আল্লাহর চকর পানি বন্ধই তোলায় আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় তোমার দরবার অনুরোধ করিয়ার তোমার আখির জমানার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দে। আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা আছে রে। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আর এক পাতার মধ্যে লেখা আছে হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। আপনারা সারার নাম আছে। এই শবে বরাতের রাত হযরত আজরাইল আলাইহিস সালাম বড়ই গাছের নিচে জানো ভাড়িয়া বইবা। শবে বরাতের ভিতরে শবে বরাত চলে, আরে শবে বরাতের ভিতরে যে মানুষ মারা যাইবা। তোমার নামর বড়ই গাছের পাতা আল্লাহর হুকুমের ডালো তনে ছুটিয়ে কোনো জায়গায় যাইত নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসর মধ্যে যখন পড়ব, হযরতে আজরাইল আলাইহিস সালামে হাতের মধ্যে লইয়া দেখবারে এনখে বলে বাহাদুর বড় আব্দুল জব্বার সাবর ছেলে আব্দুল সত্তার আমার 24 তারিখ বল্লা বিদায় নিব। এর কারণে বাইয়ালি রে তোমার বড়ই বার্তা ছুটার আগে আল্লাহর দরবারে আল্লাহ দরবারে তওবা করিয়া কান্দ রে ভাই। আল্লাহ হয়তো আমার আই শবে বরাতের রাত আমার জীবনের আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। শবে বরাতের রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করুন, কিন্তু 10 কোটি মানুষ আছে আল্লাহ 10 ধরনের মানুষের দুয়ারে কবুল করেন না। আমার সম্মানিত সভাপতি হিসাবে আলোচনা করছেন, আমি এক গুরুর কথা কইয়া যদি মা বাবার না ফরমান কোন আওলাদ জমিন রই যাও, এই না ফরমান আওলাদে শবে বরাতের রাত আল্লাহ দরবারে আল্লাহ তোমার দুয়ারে কবুল করতালায়, কারণ তোমার মা বাবা তোমার উপরে নারাজ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ালু ওয়ালিদাহু বালারা, যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাই, যদি জমিনের মধ্যে বালা মানুষ বন্ধায় চাওরে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, আর 2 নম্বরে তোমার মা বাবার খেদমত সেবা জমিনও করিয়া যাও, আর জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাই না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ফালা তাখশাউন নাস
আমার বান্দা বান্দিরে তোমরা জমিন ও মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। এই জমিনের মধ্যে আমি মনে রব্বুল আলামিন তুমি ডরাও। আরে ডরাইতাম আমরা জমিন ও মানুষরে ডরাই, মানুষরে ডরাই। অমুকরে না ডরাইলে আমার প্রধানমন্ত্রীর আবাস হইতাম না। হলাম এটা ভুল ধারণা, এটা ধারণাটা ভুল। আমরা ডরাইতাম আল্লাহরে। কারে? আল্লাহরে। আল্লাহরে যদি বন্দায় ডরাই, বন্দার কোনো জাত কোনো অসুবিধা হইত না। বন্দায় যদি জমিন আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই, বন্দায় জমিনের মধ্যে আরাম কোনো জিনিস খাইতা নাই, পরের হকরে মারিয়া খাইতা নাই, আমানত রে বন্দায় জমিনের মধ্যে খেয়ানত করতা নাই, বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। আর এই বালা আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন ঢেউ জ্বালা বালাই দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হইয়া থাকো তা কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। বুড়া লাগেন? বুড়া লাগে না? না, এটা কোরআন হদিসনে মাতিয়ার এক মাতো কোরআন হদিসর বাইরা মাতিয়ার না, বুঝছেন? সব মাত রেকর্ড। আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম। আমরার উপরে যে কয়দিন বাদে বাদে মুসিবত হয়, এটা আমরার খাসলতে, আমরার খাসলতে। ওনো বহুত মানুষ বহুত আসেন, আবো এক দুইজন আসেন জিওরের নমাজ পড়িতে পারছেন না, আসেন না নিমাত না। ওয়াজ ফর্জ নাই, ওয়াজ ফর্জ নাই, নমাজ হইল ফর্জ, নমাজ হইল ফর্জ। এর কারণে আমরা জমিনের মধ্যে নমাজের ভাই খেয়াল রাখতাম, মা বাবার খেদমত করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমলটা পছন্দ? আমার নবী ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ও বান্দারে, যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়াইল। আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ। বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িবা, খুশু খুজুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। মা বাবা যদি তোমার জন্য নেক দোয়া দিয়া যায়নি রে, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। জমিনের মধ্যে আল্লাহর মকবুল একজন ওলি আসলা, যে ওলির নাম হইল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ। একবার দেখা যায় তান জীবনের মধ্যে মিলে, একবার তান এলাকার মধ্যে ও পরিমাণ খরা দিল রে, জমিনের মধ্যে মেঘ নাই, মেঘ বন্ধ হয়ে গেছে। মানুষের কষ্ট হয়, যন্ত্র জানোয়ারের জমিনের মধ্যে কষ্ট হয়। তখন মানুষ হাজার হাজার মানুষের পরামর্শ করলারে, আমরা খোলা আকাশের নিচে আল্লাহর দরবারে দোয়া করতাম, হযরত নিজামউদ্দিন আউলিয়ারে দাওয়াত দিয়ানি, হযরত নিজামউদ্দিন আউলিয়া যদি ইয়া দোয়া করে, আমরার বিশ্বাস হইল আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইবা। মেঘ দিবা না নি? অতই না আমার বুজুর্গণ, ওলি আল্লাহ হলরি ক্ষমতা আছে না নি? ওলি আল্লাহ হলরি ক্ষমতা আছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নিকটে মানুষ আইসো, ইলাইয়া ফরমায়, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আমাদের এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে মেঘ বন্ধ হয়েছে,
মেঘ না থাকার কারণে মানুষের কষ্ট, যন্ত্র জানোয়ারের কষ্ট। আমরা সারায় পরামর্শ করলাম, আমরা খোলা আকাশের নিচে জমাইছি, আপনি সামান্য দোয়া করতাই, আমরার বিশ্বাস হইল আপনি যদি দোয়া করো আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা। এটা করবা, আল্লাহ মেঘ দিলাইবা। এটা হইলা ওলি আল্লাহ হল। এখন আপনারা সামনে 3 ডিগ্রি সাহেব আইসিল নানি, আগর 3 ডিগ্রি সাহেব শাহ জুবি আলহাজ মুবাশশির আলী রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদে গল্প করছেন। একবার বলে হুজাই জমিনও গেছেন মেঘর না, মেঘ দেন না, 2-3 দিন হয়ে গেছে মেঘ নাই। 3 ডিগ্রি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমারে তুমি জানি বান্দিয়া তোরে যখন জমিনের মধ্যে আল্লাহ মেঘ দিবা আমারে বানটা ছুটাইবাই। এরা ইলা ওলি আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার নিয়া দোয়া করাইও না রে, নিজে নিজে জমিনে দোয়া করো। আমি নিজামউদ্দিনে দোয়া করলে কোনো আল্লাহর যাতে মেঘ দিবানি। মানুষের জমিনের মধ্যে অরিজিনাল বালা মানুষ যারা আসলে বড় তাই প্রকাশ করেন না। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা বলে রে আমি মনে করিয়া তুমি তাই দোয়া করলে আল্লাহর যাতে মেঘ দিলাইবা, আমারে নিও না বলে। ও আল্লাহর ওলি, আমরা বিচার হইছে আপনি যদি আমরারে লইয়া দোয়া করো আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা। লম্বা ঘটনা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রে মানুষে লইয়া যায় খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে গেছেন, 1-2 নাই, হাজার হাজার মানুষের সমাগম হইছে। তওবা ইস্তেগফার করিয়া দরুদ শরীফ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন। দোয়া শেষ হইল, দেখা যায় জমিনের মধ্যে মেঘ হয় না। জমিনও মেঘ হয় না। মানুষ তো সারা সমান না, মানুষ সব মানুষ সমান না। সবে একজনে বালা হইতা নাই, 1-2 ভাত হইতা, এগুলো ঠিক আছে। সারায় যদি একজনে খালি বালা হইতে এই না গইতা পারতা না, খরে দিয়ে 1-2 খুসাইতা, এই ও এরার ডরে আল্লাহ আল্লাহ বাড়াইতা এর দরজাক গইতে হও না। সুবহানাল্লাহ, বুঝেছে? কারণ যে মানুষের সারায় বালা হইবা মনে করি এর মাঝে বেমার আছে। হ্যাঁ, কিছু মানে খারাপ পাইতা, কিছু মানে বালা হইতা। কারণ ওবায় খারাপ পাইলে তাই আল্লাহ আল্লাহ করবা, রায় উঠিয়া তাজুদর নমাজ পড়িবা, সলাতুত তসবির নমাজ পড়িবা, আল্লাহ আল্লাহ করবা, আগুয়াইবা, দরজা বাড়িবা। আর যদি সারায় খালি সাপ সাপ হইয়া আরম্ভ করেন কইবা আমারে তো সারায় মান্ত্রা আমার রিবাজুর খাম। মাত বুঝাইল গেছে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দোয়া করছে টাটার ওদের মাঝে উবাইয়া। দোয়া শেষ হইল, মেঘ কোনটা নাই, তাই একটা চিন্তাত পড়ে গেছে। তখন 1-2 মানুষের মাতিত্রা এখানে হুদার টানে আনছ। মূলক হয়েছি আমরা দোয়া করলে এখানে মেঘ হইল, কিতা লাগে আনিয়া টাটার দিত আমরা হেরান করাইলা। আর দোয়া করলাম মেঘ তো হইল না, বাদ দেও এটা ছাড়ো, যাও আল্লাহর হাওলা যেতে হয়। তখন তান খানোর মধ্যে আওয়াজটা আইসে, আবার ঘরে একটা মনে দুঃখ লাগে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন নিজের কানে শুনিলাইছ, শোনার পরে মনটা দুর্বল হয়ে যায়, জমিনও মন দুর্বল হয়, চকুর পানি টলমল করে, আল্লাহ দরবার নিবেদন করে নেয়, আল্লাহ আমার জীবনে কোনোদিন জমিনের মধ্যে আমি শর্মিন্দ হইলাম না, আজকে শর্মিন্দ হইলাম, ব্যাপার বুঝিলাইছি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইয়েন রে তুমি দেন সামান্য সময় ধৈর্য ধারণ করো, আমি নিজামউদ্দিন আমার ঘর যাই, আবার আইয়া দোয়া করব, আমার মনে হয় আল্লাহর যাতে মেঘ দিয়া দিলাইবা। আমি তোরা বাড়ি যাই, বাড়ি চলে আইয়া দোয়া করবো সারারে লইয়া, আমার মনে হয় আল্লাহর যাতে মেঘ দিলাইবা। হইলা জিয়া ইচ্ছা যাক খা ও যারা মাতিসলা হইতরাও বাড়িতে মনে পানি আনত, একটা ডং আছে না, কোনো টিউবওয়েল আছে না, নিজস্ব নিয়ে পানি শুকাই যায়, মা বই নকল খলস লইয়া যাইতে জগ করে পানি নেবা লাগে, ঠিক না? পানি দিয়া পাম্প করার বাদে কত সময় বাদে পানি তাই বাড়িতে মানুষ টাটার ওদের মাঝে বয়। আমার বুজুর্গান হযরতে নিজামউদ্দিন আউলিয়া